হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি চিকেনের ইউনিক একটা রেসিপি। তো দেখে নাও কিভাবে আমি রান্নাটা করেছি। তো এখানে আমি ধনেপাতা, পেঁয়াজ, আদা, লঙ্কা আর রসুন নিয়ে আর অল্প সামান্য একটু টক দই নিয়ে মিক্সিতে ভালো করে ব্লেন্ড করে নিলাম। তো এই মশলাটা ব্লেন্ড হয়ে গেলে আমি চিকেনটা এই মশলাটা দিয়ে ম্যারিনেট করে নেব। তার সাথে কিছু গুঁড়ো মশলাও আমি এখানে অ্যাড করব। নুন, একটু ভেজে রাখা মশলা, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে আমি মাংসটাকে বেশ কিছুক্ষণ ম্যারিনেট করে রেখে দেবো। তো দেখো এখানে আমার ম্যারিনেশন কমপ্লিট। আমি এটাকে আধ ঘন্টা থেকে 1 ঘন্টা ভালো মতন করে ম্যারিনেট করে রেখে দিলাম। চিকেনটা ভালোভাবে ম্যারিনেট করা হয়ে গেলে আমি এখানে চিকেন পিসগুলোকে নিয়ে একটু ভেজে নিচ্ছি। সামান্য কিছুক্ষণ ভেজে নিলেই হবে, ডিপ ফ্রাইয়ের দরকার নেই। চিকেনগুলো আমার এখানে ভাজা হয়ে এসেছে প্রায়। আমি এগুলো তুলে নিচ্ছি এবং নেক্সট ব্যাচটা ভেজে নিচ্ছি। তো এভাবে আমি সব চিকেনগুলো ভালো করে ভেজে নেব। সব চিকেনটা ভাজা হয়ে গেলে আমি কড়াইতে আবার পরিষ্কার কিছুটা তেল দিয়ে গোটা গরম মশলা অ্যাড করলাম। তারপর আমি এখানে অ্যাড করছি পেঁয়াজ কুচি, ক্যাপসিকাম কুচি আর টমেটো কুচি দিয়ে আমি এটাকে খুব ভালো করে ভেজে নেব। সবজিগুলো ভালো করে ভাজা হয়ে এলে আমি এখানে নুন অ্যাড করছি এবং আগের যে ম্যারিনেশনের মশলাটা ছিল সেটা আমি এখানে অ্যাড করে দেবো। তো চিকেনের ম্যারিনেশনের লেফট ওভার মশলাটা আমি এখানে অ্যাড করে দিলাম এবং আমি এখানে কিছু শুকনো মশলাও অ্যাড করব পরপর। তো লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটা কষে এলে আমি ভেজে রাখা চিকেনগুলো এক এক করে দিয়ে দেবো। ভেজে রাখা চিকেনগুলো দিয়ে বেশ কিছুক্ষণ আমি এটাকে নাড়িয়ে কষিয়ে নেব এবং আমি তারপরে জল অ্যাড করে কিছুক্ষণ লো ফ্লেমে আমি চিকেনটাকে সেদ্ধ হতে দেব। চিকেনটা যেহেতু ভেজে নিয়েছিলাম অলরেডি এটা সেদ্ধ হয়ে গেছে অল্প। আমি জল অ্যাড করে চিকেনটাকে সেদ্ধ হতে দিলাম এবং তারপরেই রেডি আমাদের ইউনিক চিকেন রেসিপি। টাটা, বাই বাই।